আল্লাহ রাসূল বলছেন আবু জেহেল মরবে, আবু লাহাব, উতবা, সাইবা মরবে। এই কথা শোনার পরে এখন মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাবরা আর যুদ্ধে যাইতে চায় না। শয়তান আয়েশা উত্তেজিত করে বলে মিয়া তোমরা হইলা বড় নেতা, তোমরা ভয় পাও কেন? আমি তো তোমাদের সাথে আছি। আবু জেহেল বলে না, এই যুদ্ধে গেলে আমি মারা যাব, আমি যাব না, মোহাম্মদ বলছে আমি মরে যাব। ইবলিস শয়তান কয় তুই মরবি না, আমি তোর সাথে আছি। আবু জেহেল কয় না রে বাবা, আমি এই যুদ্ধে ঠুতে যাব না। এবার মক্কার কাফেরদের সবচেয়ে বড় লিডার, যার নাম হলো ওলীদ ইবনে মুগিরা। নাম কি? ওলীদ ইবনে মুগিরা আসছে আবু জেহেলের বাড়িতে, বলে আবু জেহেল তুমি যদি মুহাম্মদের সাথে যুদ্ধ করতে ভয় পাও, তাহলে তো তুমি পুরুষ না, তুমি হইলা মহিলা, তাইলে তোমাকে আমরা চুরি এনে দেই, চুরি পইরা ঘরে বসে থাকো। তোমাকে চুরি এনে দেই, চুরি পইরা ঘরে বসে থাকো, তোমার যুদ্ধে যাবার দরকার নাই। এই কথা শোনার পরে আবু জেহেল উত্তেজিত হয়ে বলে না, আমি যুদ্ধে যাব। তোমরা আমাকে এমন ভাবে অপদস্থ করতেছো, অপমান করতেছো, আমি মক্কার নেতা হয়ে এটা সহ্য করতে পারি না, চলো আমি তোমাদের সাথে যুদ্ধে যাব। এবার আবু জেহেল, আবু লাহাবরা যুদ্ধের জন্য বের হয়ে গেল। সাথে ইবলিস শয়তান নেতৃত্ব দিয়া তাদেরকে যুদ্ধের ময়দানে আনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওwimin। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দিব না, আপনাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেররা ষড়যন্ত্র করলো, তারা মদিনায় হামলা করবে, তারা মুসলমানদের উপরে হামলা করবে। এবার মক্কা থেকে 1000 কাফের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিল। মক্কার কাফেররা অস্ত্র রেডি করলো, সৈন্য রেডি করলো। 1000-এর বিশাল বাহিনী নিয়ে মক্কার কাফেররা প্রস্তুতি নিল। এইদিকে ইবলিস শয়তান মক্কার কাফেরদেরকে উত্তেজিত করতেছে। কি? ইবলিস শয়তান। ও ইযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। ইবলিস শয়তান মক্কার কাফেরদের একজন লিডার, যার নাম হলো সুরাকা ইবনে মালিক। এই সুরাকা ইবনে মালিকের আকৃতি ধারণ কইরা মক্কার কাফেরদের কাছে আয়েশা বলে, শোনো তোমরা যায়া মুহাম্মদের উপরে হামলা করো, আমি মক্কার লিডার সুরাকা ইবনে মালিক তোমাদের সাথে আছি, আমি তোমাদেরকে নেতৃত্ব দিব। ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, এই জমিনে তোমাদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি নাই। কে বলতেছে? ইবলিস। ইবলিস সুরাকা ইবনে মালিকের সুরত ধরে বলে, আমি তোমাদের যুদ্ধের নেতৃত্ব দিব, আমি তোমাদের অগ্রভাগে থাকব, তোমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব। তোমরা যাও মুহাম্মদের উপরে, তার বাহিনীর উপরে হামলা করো। আর শোনো, তোমাদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি এই মক্কার জমিনে নাই, এই পৃথিবীতে নাই, তোমরাই বিজয় অর্জন করবা। এই কথা বইলা ইবলিস শয়তান মক্কার কাফেরদেরকে উত্তেজিত করতে লাগলো। ওইদিকে আল্লাহ রাসূল জানতে পারলেন মক্কার কাফেররা তারা হামলা করবে, মুসলমানদের সাথে তারা যুদ্ধ করবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। মক্কার বদরের এমন একটা যুদ্ধ হবে, বদরের প্রান্তরে, ওই যুদ্ধে মক্কার কাফেররা বিজয় অর্জন করতে পারবে না। ওই যুদ্ধে আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব। আল্লাহু আকবার। শুধু ওই যুদ্ধে আপনাকে বিজয় দান করব না, ওই যুদ্ধে আবু জেহেল মারা যাবে, আবু লাহাব মারা যাবে, উতবা মারা যাবে, সাইবা মারা যাবে। এই কথা যখন মক্কার বড় বড় লিডার আবু জেহেলরা শুনলো, তারা এখন আর যুদ্ধের জন্য বের হইতে চায় না, ভয় পায়। কারণ তারা জানে আল্লাহর নবী সত্য নবী, এর মধ্যে কোনো মিথ্যার অবকাশ। আল্লাহর নবী সত্য নবী, তার জবানের কথাও
সূর্যের আলো মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, আল্লাহ রাসূলের জবানের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। মক্কার কাফের এটা বিশ্বাস করত। সূর্য আলো দিতে নাও পারে, চন্দ্র আলো দিতে নাও পারে, যদিও তারা সূর্য চন্দ্রকে তারা সেজদা করত, কিন্তু তারা জানে আল্লাহ নবী নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলছেন আবু জেহেল মরবে, আবু লাহাব, উতবা, সাইবা মরবে। এই কথা শোনার পরে এখন মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাবরা আর যুদ্ধে যাইতে চায় না। শয়তান আয়েশা উত্তেজিত করে বলে মিয়া তোমরা হইলা বড় নেতা, তোমরা ভয় পাও কেন? আমি তো তোমাদের সাথে আছি। আবু জেহেল বলে না, এই যুদ্ধে গেলে আমি মারা যাব, আমি যাব না, মোহাম্মদ বলছে আমি মরে যাব। ইবলিস শয়তান কয় তুই মরবি না, আমি তোর সাথে আছি। আবু জেহেল কয় না রে বাবা, আমি এই যুদ্ধে যাব না। এবার মক্কার কাফেরদের সবচেয়ে বড় লিডার, যার নাম হলো ওলীদ ইবনে মুগিরা। নাম কি? ওলীদ ইবনে মুগিরা আসছে আবু জেহেলের বাড়িতে, বলে আবু জেহেল তুমি যদি মুহাম্মদের সাথে যুদ্ধ করতে ভয় পাও, তাহলে তো তুমি পুরুষ না, তুমি হইলা মহিলা, তাইলে তোমাকে আমরা চুরি এনে দেই, চুরি পইরা ঘরে বসে থাকো। তোমাকে চুরি এনে দেই, চুরি পইরা ঘরে বসে থাকো, তোমার যুদ্ধে যাবার দরকার নাই। এই কথা শোনার পরে আবু জেহেল উত্তেজিত হয়ে বলে না, আমি যুদ্ধে যাব। তোমরা আমাকে এমন ভাবে অপদস্থ করতেছো, অপমান করতেছো, আমি মক্কার নেতা হয়ে এটা সহ্য করতে পারি না, চলো আমি তোমাদের সাথে যুদ্ধে যাব। এবার আবু জেহেল, আবু লাহাবরা যুদ্ধের জন্য বের হয়ে গেল। সাথে ইবলিস শয়তান নেতৃত্ব দিয়া তাদেরকে যুদ্ধের ময়দানে আনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওwimin। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দিব না, আপনাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। যেই পাহাড়ের মধ্যে 5000 ফেরেশতা নাজিল হয়েছিল, নেমেছিল, ওই পাহাড়টা আমি এবার ওমরার সফরে যায় নিজের চোখে দেখে আসছি, নিজের চোখে। সেই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা। জাবালে মদিনাতুল মুনাওয়ারা থেকে 80 কিলোমিটার দূরে শুহাদায়ে বদর। যেই পাহাড়ে 5000 ফেরেশতা নাম ছিল, একটা আশ্চর্যের বিষয়, যারা ওই পাহাড়টা দেখছেন তারা বলতে পারবেন, বুঝতে পারবেন, এছাড়া আপনাদেরকে বোঝানো সম্ভব না। মক্কার যত পাহাড় আছে সব পাহাড় হলো পাথরের শক্ত পাহাড়, সব পাথরের শক্ত পাহাড়, যেগুলা মেশিন দিয়া কাটাও সম্ভব না। কিন্তু যেই পাহাড়ে 5000 ফেরেশতা নামছি, ওই পাহাড়ের পাথরগুলো বালুর মতো পাউডার হয়ে গেছে। এই যে আপনাদের এখান থেকে যেমন বালু উত্তোলন করে, ঠিক ওই পাহাড়ের পাথরগুলো বালুর মতো পাউডার হয়ে গেছে। আমি আরবের অনেক বড় বড় শায়েখদেরকে জিজ্ঞেস করলাম, মক্কার, সৌদি আরবের সব পাহাড়গুলো পাথরের পাহাড়, শক্ত পাহাড়, কিন্তু এই পাহাড়ের মাটিগুলো পাউডারের মতো বালু হয়ে গেছে, কারণ কি? তারা বলে যখন 5000 ফেরেশতা আসমান থেকে ওই পাহাড়ের উপর নাজিল হয়েছে, তখন এই পাহাড় থেকে ধুলার মতো ধুলো বালু উঠতেছে। আল্লাহু আকবার। 5000 ফেরেশতা যদি এক জায়গায় নামে, ওই জায়গার অবস্থাটা হয় কি? ওই পাথরগুলো একেবারে পাউডার হয়ে গেছে। ওইদিকে ইবলিস শয়তান মক্কার 1000 কাফেরদেরকে নেতৃত্ব দিয়া যুদ্ধের ময়দানে আসতেছিল। যখন ইবলিস শয়তান দেখলো 5000 ফেরেশতা আসমান থেকে জমিনে নামতেছে, তিনি বললেন ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। তিনি ওই মক্কার 1000 কাফের বাহিনীকে বলল, ভাই তোরা থাক, আমি গেলাম। মক্কার মানুষরা বলে, তুই না আমাদেরকে উত্তেজিত করে যুদ্ধের ময়দানে আনলে, এখন তুমি চলে যাবে কেন? ইবলিস শয়তান ডাক দিয়া বলে, আমি যা দেখি তোরা তা দেখোস না। আমি দেখতেছি আসমান থেকে জুব্বাওয়ালা পাগড়িওয়ালারা তরবারি নিয়ে নামতেছে। এগুলা কোনো মানুষ না, এগুলা মানুষ হতে পারে না, এগুলো হলো আল্লাহর ফেরেশতা। ওদের সামনে পড়লে আর কোনো রক্ষা নাই, তোরা সবগুলা মারা যাবি, ওইদিকে যাইস না।
এই কথা বলে ইবলিস শয়তান ওই 1000 কাফেরদের দল থেকে তিনি পিছনে ভাইগা চলে গেছে। এখন মক্কার কাফেররা বলে, একটু আগে না আমাদের নেতা সুরাক ইবনে মালিক রে দেখলাম যে আমাদেরকে উত্তেজিত করে যুদ্ধের ময়দানে নিয়ে আসছে, এখন সে কোথায় গেল? একজন আরেকজনকে বলে, আসলে সেটা সুরাক ইবনে মালিক না, সেটা ছিল ইবলিস শয়তান, আমাদেরকে উত্তেজিত করে যুদ্ধের ময়দানে আইনে এবার সে পিছু টান দিছে। এবার মক্কার 1000 কাফেররা বদরের প্রান্তরে গেলেন যুদ্ধ করার জন্য। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 313 জনের বাহিনী নিয়ে বদরের প্রান্তরে আসলেন। যেই জায়গাটার মধ্যে আল্লাহ রাসূল তাবু ফেললেন সেই জায়গাটা ছিল মরুভূমির বালু। বালুর মধ্যে যদি পাড়া দেয় তাহলে পা গেড়ে যায়, ঘোড়া পাড়া দিলেও পা গেড়ে যায়, সেখানে যুদ্ধ কইরা সুবিধা করা যায় না। আল্লাহ তাআলা বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা ওয়া আযাবাল লাযিনা কাফারু ওয়া যালিকা জাযাউজ জালিমিন। নবী গো, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার সুবিধার জন্য, আপনাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন, আর ওই জায়গাটা বালুর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে ওই জায়গাটা শক্ত হয়ে যায়। এবার সাহাবীরা যেখানে তাবু গাড়লেন ওই যুদ্ধের ময়দানটা শক্ত হয়ে গেল। এখন এবার মুসলমানদের যুদ্ধ করার জন্য সুবিধা হয়ে গেল। আল্লাহু আকবার। কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেল, মুসলমানদের তুমুল যুদ্ধ, তুমুল লড়াই শুরু হয়ে গেল। আসমান থেকে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা পাঠাইলেন। যখন মক্কার কাফেররা দেখলো আসমান থেকে তরবারি নিয়ে 5000 ফেরেশতা নামতেছে আর কাফেরদেরকে কচু কাটা করতেছে, এই দৃশ্য দেখা মক্কার কাফেররা যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। মক্কার কাফেররা এই দৃশ্য দেখে তারা যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়ে এবার তারা মক্কার দিকে রওনা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 313 জনের বাহিনীকে বিজয় দান করলেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যেই 313 জন ছিলেন ক্ষুদ্র, দুর্বল, একেবারে দুর্বল, সাহাবীদের শরীরে গোশত ছিল না, হাড্ডি বের হয়ে গেছে, এমন একটা দুর্বল বাহিনীকে আল্লাহ তাআলা 1000 কাফেরের মোকাবেলায় বিজয় দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি যখন বদরের প্রান্তরে গিয়েছিলেন আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছি। সুতরাং নবী, আমার এই সাহায্যের দরজা বন্ধ হয়ে যায় নাই, আমার এই সাহায্যের ধারা বন্ধ হয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত এই সাহায্য চলবে। যদি আপনার উম্মতেরা দ্বীনের উপরে থাকে, ইসলামের উপরে অটল অবিচল থাকে, তাহলে আমি আল্লাহ এখনো বদরের প্রান্তরের মতো তাদেরকে সাহায্য করতে পারি, ঠিক কিনা বলে? হাসরের ময়দানে বলবা, আল্লাহ কারি আসাদ আমাদের এলাকায় আসছিল, আমরা তার ভক্ত ছিলাম, তার কোরআন তেলাওয়াত শুনতাম, আমরা শুধু কোরআনের তেলাওয়াতের পাগল ছিলাম, কোরআনের তেলাওয়াত শুনে আমাদের কলিজা ঠান্ডা হতো। কিন্তু আল্লাহ আমরা বুঝতাম না তোমার জমিনে তোমার কোরআনের আইন বাস্তবায়ন করা এটা আমাদের দায়িত্ব, এটা আমরা বুঝি নাই, আর হুজুররা আমাদেরকে বুঝায়ও নাই। এই কথা যাতে হাসরের ময়দানে বলতে না পারো। ও যুবক, ও বন্ধু, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলমান যুবককে আল্লাহ তাআলা দুনিয়াতে দায়িত্ব দিয়া পাঠিয়েছেন। কথা বলেন, কি দিয়া পাঠিয়েছেন? সেই দায়িত্ব হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধরবেন, এ বান্দা আমি তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, কৈশোর দিয়েছিলাম, শৈশব দিয়েছিলাম, বান্দারে আমি তোমাকে টাকা পয়সা অর্থবিত্ত দিয়েছিলাম, তোমার শরীরে শক্তি দিয়েছিলাম, সুঠাম দেহের অধিকার ছিলি, সুঠাম দেহের অধিকারী ছিলি রে বান্দা। কিন্তু আজকে হাসরের ময়দানে বল, তুই আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করার জন্য কতটুকু চেষ্টা করছস, কতটুকু মেহনত করছস? আল্লাহ জিজ্ঞেস করবেন কি করবেন না?
কথা বলেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকেও ধরবেন, এ কোরআনে হাফেজরা, মোল্লা মৌলবীরা, শুধু ওয়াজ করতে যায়া মানুষদেরকে এমন ভাবে বয়ান করছো, আল্লাহ বি খুশ রাহো, শয়তান বি নারাজ না হো। না, আগের সরকারের আমলে আমরা ওয়াজে আইলে একটা স্লিপ ধরাই দিত, কইতো হুজুর সাবধান, শুধু মাটির নিচের ওয়াজ করবেন। কোন জায়গার ওয়াজ? হুজুর আপনারা কি বোঝেন না, কত ওয়াজ আছে, আমাদেরকে নেতারা ওয়াজ শিখাইতো, আপনারা কি ওয়াজ জানেন না? আরে কবরের ওয়াজ আছে, জাহান্নামের ওয়াজ আছে। মনে মনে বলতাম, হারামি, তুই যে বলতেছস কবরের ওয়াজ আছে, জাহান্নামের ওয়াজ আছে, তুই তো প্রথম ধরা খাবি। কথা বলে না, তুই তো প্রথম ধরা খাবি। সুতরাং মুসলমান, তোমার দুনিয়ার জমিন যদি সুন্দর না হয়, তাহলে মাটির নিচের জিন্দেগিটাও সুন্দর হবে না। মাটির নিচের জিন্দেগিকে যদি সুন্দর করতে হয় মুসলমান, আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে মানুষের সামনে বয়ান করেন। কথা বলেন না, কি করেন? ওয়াজ করেন, ওয়াজ ওয়াজ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, সবাই ছিল ওয়াইজ, সবাই ছিল বক্তা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআন দিয়া বলেন, নবী, কোরআন দিয়ে আপনি মানুষদেরকে ওয়াজ করেন, বয়ান করেন। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআন দিয়া বয়ান করতে লাগলেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করলো না, কোরআনের ওয়াজ তাদের কাছে ভালো লাগে না। মক্কার কাফেররা আমার নবীকে কোরআনের দাওয়াতের পরিবর্তে আমার নবীকে তারা নবী মানে না, কোরআনকে তারা বিশ্বাস করে না, এক আল্লাহর প্রতি তারা ঈমান আনে না, তারা মূর্তির সামনে যায় মাথা ঝুঁকায় দেয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কার জমিনে আসছিলেন এই মূর্তিগুলাকে দূর করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মক্কার জমিন থেকে মূর্তি দূর করে কোরআনের রাজ কায়েম করতে চাইলেন। মক্কার কাফেররা সেখানে বাধা দিল, আল্লাহর নবীকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, আল্লাহর নবীকে জাদুকর বলে, গণক বলে গালি দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন। আমার নবী পাগল না, আমার নবী গণক না। ঠিক কিনা বলে? তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত গ্রহণ করে না, আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করতেছে। এবার মক্কার কাফেররা এমন ভাবে ষড়যন্ত্র শুরু করে দিল, আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটে, মক্কার কাফেররা রাস্তার মধ্যে কাটা বিছায়া দেয়, আল্লাহর নবীকে হাঁটতে দেয় না, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়। আল্লাহর নবীর কেমন কোনো কষ্ট নাই, মক্কার কাফেররা দেয় না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি আর মক্কায় থাকবেন না, এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। কোথায় চলে যান? এবার আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। সেই মদিনায় যাওয়ার পরেও কাফেররা আমার নবীকে শান্তিতে থাকতে দিল না। ওয়াহিদানা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল।
وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين. وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. قال ومن كفر فأمتعه قليلا قال ومن كفر فأمتعه قليلا قال ومن كفر فأمتعه قليلا قال ومن كفر فأمتعه قليلا
قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا
أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান أعوذ بالله من الشيطان الرجيم. মনিটর বাড়বে, মনিটর বক্স। بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا. واتخذوا من مقام إبراهيم مصلى. واتخذوا من مقام إبراهيم مصلى.